সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তো আশা করি তোমরা ঘরে অবস্থান করছো। বৈশ্বিক এই মহামারীতে বুঝতেই পারছো, ঘরে অবস্থান করতে হবে। আর বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার করবে। অপ্রয়োজনে অপরিষ্কার হাত চোখে, নাকে, মুখে স্পর্শ করবে না। আর বাড়ির সবাইকেও ঘরে অবস্থান করতে বলবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলবে। যাই হোক, আমি মোহাম্মদ আবুল কাসেম খান, সহকারী অধ্যাপক, গণিত, আইসিটি। তো আজকে আমি তোমাদের উচ্চতর গণিতের একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো ক্যালকুলাসের প্রথম যে অংশটা, সীমা বা লিমিট। এই লিমিট নিয়ে আমরা আজ আলোচনা করব। তোমরা আশা করি কিছুটা উপকার হবে তোমাদের। আর তোমাদের মতো আমরাও বুঝতেই পারছো, ঘরে বসে আছি। তো ঘরে অনলাইন ক্লাস নেওয়ার মতো পর্যাপ্ত অ্যাপারটাস আসলে আমাদের নাই। তবুও আমরা চেষ্টা করছি সরকারের নির্দেশনা, আমাদের কলেজের প্রশাসন নির্দেশনা মোতাবেক আমরা অনলাইন ক্লাস নেওয়ার চেষ্টা করছি। এতে আশা করি তোমাদের কিছুটা উপকৃত হবে। তো চলো আমরা এখন ক্লাস শুরু করি। জানো তোমরা, এখন আমরা আসি এই লিমিট বা সীমা কি। সীমা বিভিন্ন ধরনের। চলকের সীমা হয়, ফাংশনের সীমা হয়। আমরা সীমা বলতে সাধারণত ফাংশনের সীমাকেই বুঝবো। তো এখন আমরা আগে চলকের সীমা একটু দেখাই, তারপরে ফাংশনে যাই। মনে করো এই একটা বাস্তব রেখা। এই বাস্তব রেখার একটা বিন্দু আমি মনে করো নিলাম 1। এখন x একটা চলক রাশি। যদি x টা মনে করো এইখান থেকে এই 1 এর কাছাকাছি আসে, এইখানে এসে মনে করো এইটা 0.9, এইটা মনে করো 0.91, এইভাবে 0.99 বা আরো কাছাকাছি যাবে, কিন্তু 1 এর সমান হবে না। যখন এই x টা 1 এর কাছাকাছি যাবে, তখন আমরা এইটাকে বলি x টেন্ডস টু 1, অর্থাৎ x এর সীমান্ত মান হলো 1। আমরা এইভাবে লিখি যে x টেন্ডস টু 1, অথবা এইটাকে সীমা আকারে আমরা এইভাবে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 1, x ইকুয়াল টু 1। অর্থাৎ x টা 1 এর কাছাকাছি যাবে, একেবারে 1 এর সমান হবে না, 1 এর কাছাকাছি। এইভাবে এটা দুই দিক থেকে আসতে পারে। এইটা যেমন বাম দিক থেকে আসছে, কমে আসছে, আস্তে 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 কম থেকে আস্তে আস্তে 1 এর কাছাকাছি, মানে মান বাড়তেছে, কিন্তু 1 এর কম, সবসময় 1 এর থেকে ছোট থাকে। আর যদি আমরা ডান দিকের থেকে আসতে পারি, তাহলে এইখানে মনে করো 1.1, 1.2, এইভাবে এইটাও কিন্তু 1 এর কাছাকাছি চলে আসছে। কাজেই x টা 1 এর কাছাকাছি দুই দিক থেকে আসতে পারে। একটা হলো বাম দিক থেকে আসবে, বাম দিক থেকে, আর একটা ডান দিক থেকে। বাম দিক থেকে আসলে আমরা সেটাকে বলি লেফট হ্যান্ড লিমিট, আর ডান দিক থেকে যেটা আসে সেটাকে আমরা বলি রাইট হ্যান্ড লিমিট। এখন খেয়াল করো, x আর 1 এর মাঝে অবশ্যই একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা আমি মনে করলাম x - 1। এটা পজিটিভও হতে পারে। যদি x ডান দিক থেকে আসে তাহলে এই কোয়ান্টিটি পজিটিভ হবে, আর যদি বাম দিক থেকে আসে তাহলে এটা অবশ্যই নেগেটিভ হবে। তাহলে আমরা এইটাকে পজিটিভ কোয়ান্টিটি ধরলাম। এখন এইটার পরিমাণ, এই ডিফারেন্সটার পরিমাণ কেমন হবে? ডেল্টা। এমন একটা কোয়ান্টিটি, তুমি এটাকে অতি ক্ষুদ্র কল্পনা করো, এটা অতি ক্ষুদ্র একটা কোয়ান্টিটি, ক্ষুদ্র একটা সংখ্যা, ক্ষুদ্র একটা পরিমাণ, ভেরি মাচ স্মল কোয়ান্টিটি, ডেল্টা। তোমার কল্পনার প্রেক্ষিতে এটা যত ছোট কল্পনা করো, এমন একটা কোয়ান্টিটি হলো ডেল্টা। এখন x এর লিমিট যদি 1 হয়, তাহলে এদের ডিফারেন্সটা তোমার এই কল্পিত ডেল্টার চেয়েও ছোট, যেখানে ডেল্টা অবশ্যই 0-র চেয়ে বড়। অর্থাৎ
ডেল্টা ইজ ভেরি মাচ স্মল কোয়ান্টিটি বাট পজিটিভ, অবশ্যই পজিটিভ। তাহলে এই যদি এরকম হয় যে এক্স মাইনাস ওয়ান ইজ লেস দেন ডেল্টা, তখনই ওয়ানকে আমরা এক্স ভেরিয়েবলে এক্স চলকের সীমাস্থ মান বলব। এই গেল ভেরিয়েবলের সীমা। এখন খেয়াল করি আমরা, আমাদের মূল আলোচ্য বিষয় হবে ফাংশনের সীমা। ফাংশন, আমি গ্রাফিক্যালি একটা ফাংশন দেখাই, খেয়াল করো। মনে করো এই একটা ফাংশন, এটা ফাংশনটা হলো y ইকুয়াল টু f of x, y ইকুয়াল টু f of x একটা ফাংশন। এখন এইখানে আমি একটা বিন্দু মনে করো a চুজ করলাম, একটা বিন্দু a চুজ করলাম। তাহলে এইখান থেকে যদি আমি এই অংশ ড্র করি, তাহলে এইটুক হবে, যেহেতু এটা y ইকুয়াল টু f of x, সুতরাং এইটা হবে f of a, এটা হবে f of a। এখন f of a কে আমি মনে করলাম এটা l, আমি ধরে নিলাম f of a ইকুয়াল টু l। এখন খেয়াল করো, x আরেকটা কোয়ান্টিটি a এর কাছাকাছি একটা ভেরিয়েবল নিলাম x, x কি হচ্ছে x এর কাছাকাছি যাচ্ছে, তাহলে এই অংশটা হবে তোমার f of x। এইটা যদি x হয়, এটা যদি x হয়, এটা যদি x হয়, তাহলে এইটুক হবে f of x। এখন খেয়াল করো, x টা যদি a এর কাছাকাছি যায়, f of x কার কাছাকাছি যাবে? অবশ্যই l এর কাছাকাছি যাবে। x টা যদি a এর কাছাকাছি যায়, অর্থাৎ আমরা যদি লিখি যে x টেন্ডস টু a, x টেন্ডস টু যদি a লিখি, তাহলে f of x কার কাছাকাছি যাবে? f of x অবশ্যই টেন্ডস টু l। ক্লিয়ার? এটা যদি a এর কাছাকাছি যায়, তাহলে বুঝতেই পারছো f of x কার কাছাকাছি যাবে? f of a, অর্থাৎ l এর কাছাকাছি যাবে। তাহলে x যদি a এর কাছাকাছি যায়, এই শর্তে f of x যদি একটা নির্দিষ্ট ভ্যালু l এর কাছাকাছি যায়, তখন আমরা l কে a বিন্দুর সাপেক্ষে f of x ফাংশনের লিমিট বলব, সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু বলব। এখন x টা a এর কাছাকাছি দুই দিক থেকে যেতে পারে, একটা হলো লেফট হ্যান্ড, বাম দিক থেকে আসতে পারে। আবার এটা তোমার মনে করো এইখানে যদি x হয়, তাহলে x টা ডান দিক থেকেও আসতে পারে, বাম দিক থেকেও আসতে পারে। যখন x টা বাম দিক থেকে a এর কাছাকাছি হবে, তখন সেটাকে আমরা বলবো লেফট হ্যান্ড লিমিট। আর যদি ডান দিক থেকে x টা a এর কাছাকাছি হয়, তখন আমরা সেটাকে বলবো রাইট হ্যান্ড। তাহলে এইটাকে আমরা ম্যাথমেটিক্যালি গাণিতিকভাবে কিভাবে লিখব? লিমিট x টেন্ডস টু a, f of x ইকুয়াল টু l। লিমিট x টেন্ডস টু a, লিমিট x টেন্ডস টু a, f of x ইকুয়াল টু l। যদিও আমরা f of x ইকুয়াল টু l পাবো না, l এর কাছাকাছি যাবে একটা লিমিটিং ভ্যালু, সীমাস্থ মান এর, তখন আমরা l কে a বিন্দুর সাপেক্ষে f of x এর লিমিট বলবো, সীমাস্থ মান বলবো, লিমিটিং ভ্যালু বলবো। ক্লিয়ার? এখন খেয়াল করো, এই যে দুই ধরনের লিমিট আমি বললাম, একটা যদি x যদি বাম দিক থেকে আসে, তাহলে সেটাকে আমি বলবো লেফট হ্যান্ড লিমিট, আর যদি ডান দিক থেকে আসে তাহলে বলবো রাইট হ্যান্ড লিমিট। আবার a বিন্দুতে f of x এর একটা ফাংশনাল ভ্যালু আছে, যেটাকে বলবো f of a, যেটাকে আমি l ধরেছি। এই তিনটা মান যদি সমান হয়, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, আর এই বিন্দুতে ফাংশনাল ভ্যালু, এই তিনটা যদি সমান হয়, তখন আমরা এই a বিন্দুতে এই ফাংশনটাকে বলবো কন্টিনিউয়াস, অবিচ্ছিন্ন। আর যদি এই তিনটার যে কোনো একটা অসমান হয়, অর্থাৎ
রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে ফাংশনাল ভ্যালু, এই তিনটের যে কোনো একটা যদি অসমান হয় তখন আমরা ওই বিন্দুতে এই ফাংশনটাকে বলবো ডিসকন্টিনিউয়াস, বাংলায় বলে বিচ্ছিন্ন ফাংশন। ক্লিয়ার? আচ্ছা, এই হলো তোমার সীমা সম্পর্কে ধারণা। সীমা সম্পর্কে, লিমিট সম্পর্কে আরো ধারণা আছে, আরো সংজ্ঞা আছে। যেমন মনে করো আমরা এপসাইলন ডেল্টা সংজ্ঞা একটা আছে, এপসাইলন ডেল্টা। এক্স এক্স আর এর মাঝে যেমন একটা ডিফারেন্স আছে, তাহলে এফ অফ এক্স আর এল এর মাঝে একটা ডিফারেন্স থাকবে। এখন মনে করো এক্স আর এর ডিফারেন্সটা হলো এক্স মাইনাস এ। এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। পজিটিভ হবে যদি এক্স ডান দিক থেকে আসে তাহলে পজিটিভ হবে, আর এক্স যদি বাম দিক থেকে আসে তাহলে নেগেটিভ হবে। তাহলে এইটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু যদি দেই, এটা পজিটিভ কোয়ান্টিটি হবে। ওকে, এখন কেমন এই যে এক্স এবং এর ডিফারেন্স যদি তোমার কল্পিত একটা ক্ষুদ্র, অতি ক্ষুদ্র একটা কোয়ান্টিটি বা পজিটিভ যদি ডেল্টা হয়, তোমার কল্পিত ক্ষুদ্র একটা ভেরি মাস স্মল কোয়ান্টিটি, ক্ষুদ্র একটা কোয়ান্টিটি যদি ডেল্টা হয় বাট পজিটিভ, এমন একটা কল্পিত ক্ষুদ্র কোয়ান্টিটি যদি পাও, তার চেয়েও যদি এটা ছোট হয়, তার চেয়েও যদি ডেল্টার চেয়েও যদি এই ডিফারেন্সটা ছোট হয়, এই শর্তে আমাদের এফ অফ এক্স এবং এল এর একটা ডিফারেন্স থাকবে। এফ অফ এক্স কাছাকাছি আসবে, এল এর কাছাকাছি আসবে, কিন্তু সমান হয় না, বাম দিক থেকে আসতে পারে, ডান দিক থেকে আসতে পারে। তাহলে এই দুটার একটা ডিফারেন্স থাকবে। এই ডিফারেন্সটা যদি আরেকটা স্মল কোয়ান্টিটি বা পজিটিভ এপসাইলন হয়, এপসাইলন, এই এপসাইলন ইজ গ্রেটার দ্যান 0, তাহলে যদি আমরা এই ডিফারেন্সের এফ অফ এক্স মাইনাস এল, এই ডিফারেন্সটা যদি একটা স্মল কোয়ান্টিটি এপসাইলন এর চেয়ে ছোট হয়, এই শর্তে যদি এক্স আর এর মাঝে যদি আরেকটা স্মল কোয়ান্টিটি খুঁজে পাওয়া যায় ডেল্টা, যে তার চেয়েও এল এর ডিফারেন্স ছোট, তাহলে এই এল কে এফ অফ এক্স এর এ বিন্দুর সাপেক্ষে এল কে এফ অফ এক্স এর লিমিট বা সীমা বলে। এইটাকে বলা হয় এপসাইলন ডেল্টা ডেফিনেশন অফ লিমিট। ওকে, আমরা এখন কিছু অঙ্ক করি, যেটা তোমাদের প্রয়োজন অঙ্ক। এখন দেখো আমরা কিভাবে এই বিভিন্ন সমস্যার সমাধান, অর্থাৎ লিমিটিং ভ্যালু, সীমান্ত মান আমরা কিভাবে বের করি। মনে করো একটা অঙ্ক আমি তোমাদের দেখাই। Limit x tends to 2, x square plus 2x minus 8 x square minus 5x plus 6। এই যে একটা ফাংশন লিখলাম, এটা x tends to 2 বিন্দুতে সীমান্ত মান আমরা বের করি। এখন x tends to 2, x 2 এর কাছাকাছি বাট নট ইকুয়াল। এখন ইকুয়াল না, কিন্তু আমাকে তো ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করার জন্য আমরা কি করব, x এর পরিবর্তে 2 বসাবো। 2 বসিয়ে যে মানটা পাবো সেই মানটাকে আমরা এটা সীমান্ত মান বা লিমিটিং ভ্যালু বলবো। এখন আমরা x এর পরিবর্তে কত বসাবো, 2 বসাবো। কিন্তু 2 বসাতে গিয়ে যদি আমাদের ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড হয়ে যায় এই ফাংশনটা, অর্থাৎ ম্যাথমেটিক্যালি আনডিফাইন্ড আমরা কখন বলবো, যদি হর 0 হয়, কোনো ভগ্নাংশের যদি হর 0 হয়, তাহলে এটা ম্যাথমেটিক্যালি আমরা আনডিফাইন্ড বলি, বাংলায় অসংজ্ঞায়িত বলা। সেই ক্ষেত্রে আমরা সরাসরি 2 বসাতে পারবো না। তাহলে 2 বসাও, নিচে কত হয় দেখো, এখানে x স্কয়ার
মানে 2 স্কয়ার 4, এইখানে আছে প্লাস 6, তাহলে 10 হলো। আর x এর পরিবর্তে এখানে যদি 2 বসাও প্লাস 10 মাইনাস 10, দ্যাট মিন্স 0। দেয়ারফর নিচে হর 0 হয়ে গেল, হর 0 মানে আনডিফাইন্ড। সুতরাং এই ক্ষেত্রে আমরা সরাসরি x0 বসাতে, সরি x2 বসাতে পারবো। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, কিছু একটা প্রসেস করতে হবে, এমন একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে যেন আমি x2 বসাতে পারি এবং 2 বসানোর পরে যেন সেটা ডিফাইন্ড থাকে, অর্থাৎ 2 বসালে যেন আমাদের ম্যাথমেটিক্যালি কোনো ঝামেলা না হয়। এখন খেয়াল, আমি দুইটাকে ফ্যাক্টরাইজ করব, উৎপাদকে বিশ্লেষণ করব। কি করব খেয়াল করো, লিমিট x টেন্ডস টু 2 x স্কয়ার প্লাস 4x minus 2x minus a, মিডল টার্ম ব্রেক ফ্যাক্টরাইজ। আর এইখানে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6, তার মানে এ লিমিট x টেন্ডস টু 2, এইখানে যদি x কমন নেই x প্লাস 4, এইখানে 2 কমন নিলে x প্লাস 4, এইখানে x কমন নিলে x মাইনাস 2, 3 কমন নিলে x মাইনাস 2, তার মানে লিমিট x টেন্ডস টু 2, এখানে x প্লাস 4 কমন নেই, এখানে x মাইনাস 2, x মাইনাস 2 কমন নেই, x মাইনাস 3, এটা চলে যাবে। তাহলে লিমিট x টেন্ডস টু 2, এখানে হলো x প্লাস 4, এখানে x মাইনাস 3। দেখো আমি এমন একটা ফরম্যাটে এখন নিয়ে আসলাম, এইখানে যদি আমি 2 বসাই এটা আনডিফাইন্ড হবে না। সুতরাং এই মুহূর্তে আমি x এর মান 2 বসাতে পারবো। তাহলে কি বসাবো, এখন দেখো এইখানে আমি এইখানে লিখি বোল্ড ছোট, তার মানে 2 প্লাস 4 2 মাইনাস 3, তাহলে কত হলো মাইনাস 6, এইটাই তোমার आंसर, এই মাইনাস 6 এটাই হবে आंसर। এখানে x এর পরিবর্তে আমি যতক্ষণ পর্যন্ত না এই মানটা বসাতে পারবো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আনডিফাইন্ড হতে থাকবে ততক্ষণ পর্যন্ত ডাইরেক্ট বসানো যাবে না। সেই ক্ষেত্রে এরকম ভাবে একটা প্রসেস করতে হবে, এমন পর্যায়ে নিয়ে আসতে হবে যেন আমি x এর এই মানটা এখানে বসাতে পারি। সেই ক্ষেত্রে আমি এখন বসাই দিলাম, উপরে নিচে 2 বসাই দিলাম, নিচে -1 হয় উপরে 6 হয়, দ্যাট মিন্স রেজাল্ট হলো -6। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন অন্য একটা দেখো, limit x tends to 0 root over 1 plus 2x minus root over 1 minus 3x by x। এখানে কি x যদি আমি এখন 0 বসাই নিচে 0 হয়, সুতরাং x আমি ডাইরেক্ট 0 বসাতে পারবো না, উপরেও 0 হয়ে যায়। এটাকে বলা হয় 0/0 ফর্ম। এই ক্ষেত্রে লিমিটিং ভ্যালু বের করার অনেকগুলো সিস্টেম আছে। একটা আছে এল হসপিটাল ল, উপরে নিচে ডিফারেন্সিয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ফর্ম অবিট হয়। আর আমরা সাধারণভাবেও করতে পারি। এইখানে এই ধরনের ফাংশন, এটা একটা অমূলদ সংখ্যা, রুট আছে যেহেতু রুটের যোগ বিয়োগ বুঝতেই পারছো, এটাকে অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা জোড়ায় জোড়ায় থাকে, কাপল পেয়ার ওয়াইজ। ইরেশনাল নাম্বার অকার্স ইন পেয়ার ওয়াইজ, জোড়ায় জোড়ায় আসে। তাহলে এইটার জোড়াটা কি হবে, এই যে এখানে যে মাইনাস আছে এইটা এখানে প্লাস দিলে এর জোড়াটা হবে অনুবন্ধী, কনজুগেট। এটা জোড়াটাকে বলা হয় কনজুগেট, অনুবন্ধী। তাহলে আমরা এই সকল ক্ষেত্রে যদি উপরে বা নিচে কোথাও এই অমূলদ সংখ্যা থাকে তাহলে আমরা কি করি, এটার জোড়াটা দ্বারা অর্থাৎ অনুবন্ধী দ্বারা কনজুগেট দ্বারা উপরে নিচে গুণ করি। তাহলে দেখো লিমিট
x tends to 0, root over 1 plus 2x minus root over 1 minus 3x into root over 1 plus 2x plus root over 1 minus 3x আর x into root over 1 plus 2x plus root over 1 minus 3x। অর্থাৎ আমরা কি করলাম, এইটার কনজুগেট দ্বারা, অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করলাম। এখন এইটা বুঝতেই পারছো, এটা সূত্রে পড়ে, এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে a minus b into a plus b, তার মানে কি দাঁড়ালো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। সো দেখো a স্কয়ার মাইনাস এইটা স্কয়ার মানে রুট চলে যাবে, আর এইটা স্কয়ার মানেও রুট চলে যাবে, কিন্তু এখানে কত হয় -1 মাইনাস মাইনাসে প্লাস 3x হবে। এই যে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 3x হবে, আর নিচেরটা ওভাবেই থাকবে। এখন খেয়াল করো, লিমিট x টেন্ডস টু 0, উপরে 1 1 চলে যাবে, উপরে হবে 5x আর x ইনটু root over 1 plus 2x plus root over 1 minus 3x। এখন এই x x কাটাকাটি যাবে। এখন দেখো তো খেয়াল করে, এখন যদি আমি x এর পরিবর্তে এই 0 বসাই, তাহলে আমার ফাংশনটা আনডিফাইন্ড হয় কিনা। এইখানে যদি 0 বসাই কত হয়, এখানে 1 plus 0 দ্যাট মিন্স 1 1 কে রুট করলে 1, এইখানেও 1 minus 0 1 1 কে রুট করলে 1, তারপর নিচে হয় 2, 0 হয়নি, ইনফিনিটিও হয়নি, সুতরাং আনডিফাইন্ড হয় না, এর উপরে তো x নাই। তাহলে আমরা এই মুহূর্তে আমরা কি করব, উপরে 5 আর নিচে root over 1 plus 0 plus root over 1 minus 0, তার মানে आंसर বুঝবা 5/2। এটা 1 আর 1 যোগ করলে 2 উপরে থাকে। তাহলে খেয়াল করো, এই ধরনের ফাংশন যদি থাকে আর আমাদেরকে যদি লিমিটিং ভ্যালু বের করতে বলে, তাহলে যদি x এর মান এই মান বসালে যদি আনডিফাইন্ড হয়, তাহলে এই ধরনের ফাংশনে আমরা অমূলক সংখ্যা থাকলে আমরা তার কনজুগেট অর্থাৎ অনুবন্ধী দ্বারা হর এবং লবকে গুণ করব। গুণ করে সূত্রে ফেললে দেখবা এমন একটা ফরম্যাটে চলে আসবে যেখানে তুমি x এর মান বসাতে পারবে এবং বসালে গাণিতিকভাবে তোমার কোনো সমস্যার সৃষ্টি করবে না, এবং তখন আমরা x এর মান বসে এই লিমিটিং ভ্যালুটা বের করে দেব। আশা করি বুঝতে পারছো। নেক্সট, আরেকটা দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 3x to the power 4 minus 4x square plus 2, 5x to the power 4 minus x cube plus 2x। এইখানে বলা আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। এখন ইনফিনিটি যেখানে থাকে, ইনফিনিটি দিয়ে সহজে ক্যালকুলেশন করা যায়। ইনফিনিটির যোগ বিয়োগ এগুলা ইনফিনিটি হয়। ইনফিনিটির সাথে তুমি যাই যোগ করো, ইনফিনিটি কি, ইনফিনিটি হলো ভাস্ট একটা কোয়ান্টিটি। মহা সমুদ্রের মাঝে তুমি যদি 1 গ্লাস পানি ঢেলে দাও, 1 গ্লাস পানি যোগ করো, তাহলে মহাসমুদ্রের পানি কি কম বেশি বোঝা যাবে? আবার মহাসমুদ্র থেকে তুমি যদি 1 গ্লাস পানি তুলে নিয়ে বলো যে আমি 1 গ্লাস পানি কমাইছি, দেখো তো কতটুকু কম মনে হয়, কম মনে হবে? হবে। অর্থাৎ ইনফিনিটির সাথে তুমি কিছু যোগ করলে ইনফিনিটি থাকবে, গুণ করলে বিয়োগ করলে ইনফিনিটি হবে, গুণ করলে ইনফিনিটি হবে। কিন্তু ভাগের ক্ষেত্রে খেয়াল করো, আমরা ইনফিনিটি দ্বারা ভাগ করতে পারি। ইনফিনিটি ভাস্ট একটা কোয়ান্টিটি। একটা সংখ্যাকে যদি তুমি বড় কোনো সংখ্যা দ্বারা ভাগ করো, তাহলে বড় ঘর যা দ্বারা ভাগ করবা তার পরিমাণ যত বাড়াতে থাকবা, ওই ভগ্নাংশের মান তত কমতে থাকবে।
1 কে 100 দ্বারা ভাগ করলে 0.01, 1000 দ্বারা ভাগ করলে 0.001, অর্থাৎ মান কমতে থাকে। তাহলে যে কোনো সংখ্যাকে যদি তুমি ইনফিনিটি দ্বারা ভাগ করো তার মান আমরা ধরে নিয়ে ওইটা 0, অর্থাৎ সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল টু আমরা 0 ধরি। এই জন্য আমরা কি করব, এমন এক্স কে এমন পর্যায়ে নিয়ে আসবো যেন এটা ভাগ আকারে চলে আসে। এই জন্য আমরা কি করি, উপরে আর নিচে এক্স এর সর্বোচ্চ ঘাত বের করতে চেষ্টা করি, যে এক্স এর সর্বোচ্চ ঘাত কোনটা এটা খুঁজি। এখন দেখো উপরে এক্স এর সর্বোচ্চ ঘাত হলো 4, নিচেও 4। এমন যদি হতো উপরে 4 নিচে 5, তাহলে আমরা সর্বোচ্চ ঘাত 5ই ধরতাম, যেটা বেশি। তাহলে যেহেতু 4, উপরে আমি x টু দি পাওয়ার 4 কে 4 দিয়ে ভাগ করব, অর্থাৎ লব কে আমি x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করব, হর কেও x টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব। এখন খেয়াল করো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এইটাকে x টু দি পাওয়ার 4 দ্বারা, এটাকে যদি x টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি 3 হবে, তাহলে এটা 3। এইটা হবে 4/x স্কয়ার প্লাস 2/x টু দি পাওয়ার 4, আর এইখানে হবে 5, এইখানে 1/x, এইখানে হবে 2/x কিউব। এইভাবে x এর সর্বোচ্চ ঘাত দ্বারা হর আর লবকে প্রত্যেকটা টার্মকে ভাগ করতে হবে। এখন খেয়াল করো, এখন যদি আমরা লিমিট বসাই 3 মাইনাস 4 বাই ইনফিনিটি কে স্কয়ার করলে ইনফিনিটি হবে, তার মানে 4 বাই ইনফিনিটি প্লাস 2 বাই 4 পাওয়ার 4, ইনফিনিটির পাওয়ার যাই হোক ইনফিনিটি হবে, তাহলে 4 বাই ইনফিনিটি 5 মাইনাস 1 বাই ইনফিনিটি 2 বাই ইনফিনিটি। একটু আগে বললাম সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল টু 0, অর্থাৎ হর যদি ইনফিনিটি হয় তার মান অবশ্যই 0, লব যত বড়ই থাকুক না কেন। তাহলে দেখো 3 মাইনাস 0 প্লাস 0, 5 মাইনাস 0 প্লাস 0, দ্যাট মিন্স 3/5, এইটাই হবে তোমার आंसर। এই তাহলে লিমিট যেগুলা x টেন্ডস টু যখন ইনফিনিটি থাকবে, তখন আমরা চেষ্টা করব কিভাবে x টাকে হর আকারে, হর আকার আনার জন্য আমাকে যা করতে হবে, এই হর আর লবের x এর সর্বোচ্চ ঘাত আমরা বের করব। সর্বোচ্চ ঘাত দেখব কোনটা, সেটা দ্বারা x এর পাওয়ার তত দ্বারা আমরা হর এবং লবকে ভাগ করব, যেন x হর আকারে আসে, x লব আকারে থাকা যাবে না। এইখানে x হর আকার আছে, হর আকারে থাকলে আমরা এটা মান বসাতে পারবো, কারণ সামথিং বাই ইনফিনিটি ইকুয়াল টু 0। ওকে, নেক্সট। আচ্ছা, আরেক ধরনের খেয়াল করো, লিমিট y tends to b, y to the power 7/2, b to the power 7/2, root over y, root over b। এইটা ইচ্ছা করলে আমরা এইটার উল্টাটা দ্বারা, এইটাও যেহেতু একটা কি বলে, এটা একটা অমূলক সংখ্যা, এইটা উল্টাটা দ্বারা উপরে নিচে গুণ করতে পারি, গুণ করে এটার মান বসাতে পারি, এক পর্যায়ে দেখা যায় মান বসানো যাবে। এইখানে তো মান বসানো যাবে না, কারণ এখানে তো y এর পরিবর্তে b বসাই, তাহলে নিচে 0 হয়ে যাচ্ছে। আর এটা সবচেয়ে ভালো একটা পদ্ধতি আছে, এর একটা সূত্র আছে, সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখো সূত্রটা আমি এখানে লিখি, এটা হলো লিমিট x tends to a, x to the power n, a to the power n, x minus a, এটা হলো n into a to the power n minus 1, এটা হলো সূত্র, এইটা ইকুয়াল টু এইটা। এই সূত্র আমরা এইখানে অ্যাপ্লাই করব, এই সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা আমরা করতে চেষ্টা করি। দেখো এইটাকে আমরা ফরম্যাটে আনতে পারি, এইভাবে লিখতে পারি। দেখো y তার পাওয়ার হাফ, তার পাওয়ার হলো 7, মাইনাস b তার পাওয়ার হাফ, তার
আর এইটা তো বুঝতেই পারছো, আর এইটাও বুঝতেই পারছো। এখন অনেকে এইটাকেও এ আকার আনতে চায়, এটা আনতেও পারো, নাও আনতে পারো, কোনো সমস্যা নেই। এটা y টেন্ডস টু b মানে রুট y টেন্ডস টু রুট b। আর এটা বুঝতেই পারছো, এটা তো রুট b এর মান, রুট y এর মান, রুট b এর মান। এখন খেয়াল করো, এইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এইখানে x এর পরিবর্তে আছে y হাফ, আর এর পরিবর্তে আছে b টু দি পাওয়ার হাফ, আর n এর পরিবর্তে আছে 7। তাহলে আমাদের রেজাল্ট কি হলো? n মানে কত? 7। আর a মানে b টু দি পাওয়ার হাফ, আর n হলো 7 মাইনাস 1। তার মানে 7 ইনটু b টু দি পাওয়ার হাফ, তার পাওয়ার কত আসবে? 6। তার মানে 7b কিউব। এইটাই হলো এটা অ্যান্সার। তোমরা এটা ইজিলি এই সূত্রের সাহায্যে করতে পারো, অন্য পদ্ধতি তাহলে আর যাওয়ার প্রয়োজন পড়বে না, এইটাই বেটার। ওকে, এবার আমরা ত্রিকোণমিতিক ফাংশনে আসি। ত্রিকোণমিতির কিছু সূত্র আছে, এই সূত্রগুলো তোমার প্রত্যেক বইতেই করে দেওয়া আছে। আমি এই মুহূর্তে আর সূত্রগুলো দেখাইলাম না, জাস্ট অঙ্কগুলো করে দিচ্ছি। দেখো, লিমিট x টেন্ডস টু 0 sin of x divided by x equal to 1, আর লিমিট x টেন্ডস টু 0 tan of x divided by x equal to 1। অবশ্য এটা যদি উল্টায় দেই x by sin x, তাও 1 হবে। এখানে x by tan x equal to 1। আর এটা শুধুমাত্র sin আর tan এর ক্ষেত্রে, এটা কিন্তু আবার এই cos এর ক্ষেত্রে হবে না। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা আরেকটা অঙ্ক করি। লিমিট x টেন্ডস টু 0 1 minus cos of 7x, আর নিচে আছে 3x স্কয়ার। এখন খেয়াল করো, আমরা যদি এখানে x এর মান বসাই, খেয়াল করো x এর মান যদি বসাই, তাহলে কিন্তু নিচে 0 হয়ে যাচ্ছে, উপরেও 0 হবে। তার মানে আমরা সরাসরি মান বসাতে পারবো না। তাহলে আমরা এখানে 1 minus 7x এর সূত্র আছে, 1 minus cos x এর সূত্র, 1 minus cos x এর সূত্র কি? 2 sin square x by 2। তাহলে এখানে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো, লিমিট x টেন্ডস টু 0 2 sin square 7x by 2 আর 3x square। সূত্র 1 minus cos x 2 sin square x by 2, তার মানে 1 minus cos 7x 2 sin square 7x by 2। এখন আমরা দেখো কি করতে পারি, 2 by 3, যেহেতু x বর্জিত, এইগুলো আমি লিমিটের বামে নিয়ে আসতে পারি। লিমিট x টেন্ডস টু 0, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো, sin 7x by 2 divided by 7x by 2, এইটাকে হোল স্কয়ার লিখলাম। এই ফরম্যাটে আনার জন্য, আমরা এই পদ্ধতি লিখলাম। তাহলে খেয়াল করো, উপরে তো sin স্কয়ার উপরেটা আছেই, আর নিচে আছে শুধু x স্কয়ার, কিন্তু 7/2 স্কয়ার তো নাই। সুতরাং এইখানে আমরা কি করব, এটাকে 7 স্কয়ার মানে 49, 2 স্কয়ার মানে হলো 4। এইটা দ্বারা যেহেতু ভাগ করছি নিচে, সুতরাং এটা দ্বারা গুণ করে দিলাম, রেজাল্ট এইটাই রয়ে গেল, x স্কয়ার রয়ে গেল। ক্লিয়ার? এখন খেয়াল করো, 2/3 ইনটু, এইটা তো 1, সূত্র 1, তাহলে 1 স্কয়ার, আর এটা 49/4, এটা কাটাকাটি করো 2, তার মানে এটা आंसर হবে 49/6। 49/6 এটা आंसर। এই আশা করি বুঝতে পারছো। আমি আর দু একটা অঙ্ক করব। এই ত্রিকোণমিতির আর একটা বা দুটা অঙ্ক করি।
শেষ করে limit x tends to 0 tan of x minus sin of x divided by x এখানেও খেয়াল করো যদি x এর মান 0 বসাই উপরেও 0 হবে নিচেও 0 হবে সুতরাং x এর মান আমরা সরাসরি 0 বসাতে পারবো না এই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল করতে হবে কিছু সিস্টেম মনে রাখতে হবে সেটা হলো x tends to 0 এইখান থেকে আমরা tan x কমন নেব tan x যদি কমন নেই খেয়াল করো tan x কমন নেওয়ার ভাগ করা সুতরাং এর ভাগ করলে এখানে তো অবভিয়াস 1 হ্যাঁ আর এইটা ভাগ করে দেখো তো কি আসে এখানে এই sin x by tan x sin x by tan x তার মানে কত হলো sin x এটা tan x মানে কি 1 by tan cot x মানে কত হবে cos x by sin x তাহলে sin x কাটা যাবে কত থাকবে cos x থাকবে তার মানে এটা হলো cos of x আর নিচে তো x কিউব হবে এখন খেয়াল করো এইটাকে আমি দুইটা পার্ট করতে পারি লিমিটের সূত্র x tends to 0 সরি tan of x by x আরেকটা লিখতে পারি লিমিট x tends to 0 এইখানে দেখো 1 minus cos x minus 2 sin square x by 2 আর এইখানে যেহেতু x নিয়ে নিছি তাহলে এখানে x স্কয়ার থাকবে এইটা 1 সূত্র এইটুকু 1 আর এই যে 2 কে যদি আমি ভাবে নিয়ে আসি খেয়াল করো এইটাকে আমি এইভাবে লিখতে পারি দেখো এইটাকে লিখবো sin of x by 2 x by 2 তাহলে খেয়াল করো আমি কত দ্বারা ভাগ করছি নিশ্চয়ই x স্কয়ার আছে 1/4 দ্বারা ভাগ করছি সুতরাং 1/4 দ্বারা গুণ করব এখন দেখো এইটা 2 ইনটু এটা 1 স্কয়ার এটা 1/4 তার মানে রেজাল্ট হবে হাফ ওকে আরেকটা হবে দেখো এইখানেও x এর পরিবর্তে যদি আমি পাই বাই 2 বসাই নিচেও 0 হয় উপরে 0 হয় সুতরাং এইখানেও বসানো যাবে না তবে এইখানে x এর পরিবর্তে যদি x টেন্ডস টু 0 না হয়ে যদি অন্য কিছু থাকে সেই ক্ষেত্রে আরেকটা চমৎকার নিয়ম আছে সেটা হলো x কে আমাদের ধরে নিতে হবে আমি এইভাবে ধরতে পারি দেখো ধরি x ইকুয়াল টু এখানে কেন করো x টেন্ডস টু পাই বাই 2 কিন্তু পাই বাই 2 সমান না কিছু ছোট বড় আছে সেইটাকে আমি h পরিমাণ ধরলাম মনে করলাম x ইকুয়াল টু পাই বাই 2 প্লাস h h টা যদি পজিটিভ হয় তাহলে x টা পাই বাই 2 এর চেয়ে বড় হবে আর যদি নেগেটিভ হয় তাহলে পাই বাই 2 এর চেয়ে ছোট হবে অর্থাৎ x টাও স্মল কোয়ান্টিটি এখন কেন x যদি পাই বাই 2 এর কাছাকাছি যায় তাহলে h কার কাছাকাছি যাবে x টেন্ডস টু পাই বাই 2 এখানে যদি x এর পরিবর্তে পাই বাই 2 বসাই তাহলে h টা কত হবে 0 হবে সুতরাং আমরা লিখতে পারি h টেন্ডস টু 0 x tends to pi by 2 implies that h tends to 0 so limit x tends to pi by 2 1 minus sin x cos x মান বসাই তাহলে এখানে লিখব x tends to h tends to 0 1 minus sin of pi by 2 plus h আর cos of pi by 2 plus h
এইটা এখন খেয়াল করো এটা কত হয়, লিমিট h টেন্ডস টু 0, এটা পাই বাই 2 মাল্টিপল বিজোড়, সুতরাং সাইন কজ হয়ে যাবে আর ফার্স্ট কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, তার মানে 1 মাইনাস কজ h। আর এইখানে দেখো পাই বাই 2 মাল্টিপল বিজোড়, সুতরাং কজ সাইন হয়ে যাবে, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট কজ নেগেটিভ, সুতরাং মাইনাস সাইন অফ x। এইটাকে আমরা লিখতে পারি, খেয়াল করো এইটাকে লিখতে পারি 2 sin স্কয়ার h বাই 2, আর এইটাকে লিখতে পারি মাইনাস 2 sin h বাই 2 cos h বাই 2 sin x সমান 2 sin h বাই 2। 2 কাটা যাবে, খেয়াল করো মাইনাসটা আমি এখানে লিখলাম, এখানে h টেন্ডস টু 0, খেয়াল করো এখানে কি হবে, এই sin x এক বা sin h বাই 2 sin h বাই 2 একটা কাটাকাটি যাবে, উপরে একটা sin h বাই 2 থাকবে, নিচে cos h বাই 2, তার মানে tan h বাই 2। এখন h এর পরিবর্তে যদি 0 বসাই tan 0 হবে, তার মানে মাইনাস tan of 0 this is equal to 0। তাহলে আমরা x এর পরিবর্তে x টেন্ডস টু 0 এর পরিবর্তে যদি পাই বাই 2 বা অন্য কিছু থাকে, ইচ্ছা করলে আমরা x কে এইভাবে ধরতে পারি, যেখানে x টেন্ডস টু পাই বাই 2 ইমপ্লাইজ দ্যাট h টেন্ডস টু 0, তাহলে আমরা আগের মতো ফর্মে চলে আসি। ওকে, তাহলে আজ এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছো। এরপরে আমি আগেই বলছি, যদি তোমাদের এরপরেও কোনো সমস্যা হয়, আমাদের মহিনুন্নেসা কলেজের সকল স্টুডেন্টের কাছে, সকল ছাত্রীর কাছে আমাদের এই কলেজের একটা দ্বিবার্ষিক পাঠ পরিকল্পনা থাকে, ওখানে আমাদের নাম্বার আছে। এই গণিত সংক্রান্ত, উচ্চতর গণিত, এবং তোমরা জানো আমি আইসিটির টিচার, আইসিটি এবং গণিত সংক্রান্ত যে কোনো সমস্যা যে কোনো সময়ে ফোন করে সমস্যার কথা বললে আমরা চেষ্টা করব, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যার সমাধান করে দিতে। তো ধন্যবাদ, ভালো থাকো সবাই, ঘরে থাকো, স্টে অ্যাট হোম, আর বাহিরে জরুরি প্রয়োজন ছাড়া যাবো না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।